এই ভিডিওতে রয়েছে ক্লাস 9-এর অটম কবিতার এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সারগুলো। পড়ছি আমি কোশ্চেন অ্যান্সারগুলো। এক্সারসাইজ 1, টিক দি কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটায় টিক দাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত অল্টারনেটিভসগুলোর মধ্য থেকে। 1, অল থ্রু দ্য ডে, সারা দিন ধরে দি ফিটফুল গাস্ট, দমকা বাতাসটা, সেইক্স, কাঁপিয়ে দিয়ে যায়, দি সি, কেসমেন্ট মানে জানালাটা। 2, দি পোয়েট লাভস, কবি ভালোবাসেন, টু সি দেখতে, দি শেকিং টুইগ ড্যান্স, কম্পমান ডালের নাচ, টিল দি ডি শাট অফ ইভ, সন্ধ্যার আগমন পর্যন্ত। 3, দি স্প্যারো স্যাট, চড়ুই পাখিটা বসেছিল, অন দি এ কটেজ রিগ, কুড়ে ঘরের মাথায়। 4, দি পিজন্স নেসলড রাউন্ড দ্য কোট বি। 5, দি কক ওয়াজ ক্রোয়িং, মোরগটা ডাকছিল, আপন দি এ ডাংহিল, গোবর গাদার ওপর চেপে। 6, দি গ্রান্টিং পিগস, নাকে গঁত শব্দ করতে করতে আসা শুয়োরগুলো। সি, স্ক্রাম্বল অ্যান্ড হারি, ছোট ছোট পা নিয়ে বুকে ভর দিয়ে আসে এবং তাড়াতাড়ি করে আসে। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 25 ওয়ার্ডস, 25টা ওয়ার্ডের মধ্যে। 1, হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, টু দ্য লিভস, পাতাগুলোর, অফ দি মসি এলম ট্রির মানে শ্যাওলাযুক্ত এলম গাছটার, ইন অটম শরৎকালে। অ্যান্সার, ইন অটম শরৎকালে, দি ফিটফুল গাস্ট, দমকা বাতাসটা, শেডস ঝরিয়ে দেয়, দি লিভস অফ দি মসি এলম ট্রি, শ্যাওলাযুক্ত এলম গাছটার পাতাগুলো, অ্যান্ড হুইলস দেম এবং ঘুরিয়ে দেয় সেগুলোকে, বাই দি উইন্ডো পেন, জানলার পাল্লার কাছে, উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য লেন, গলির মধ্যে পড়ে থাকা আরও সব পাতার সাথে। 2, হোয়াট আর দ্য থিংস, জিনিসগুলো কি কি, দি পোয়েট লাভস, কবি ভালোবাসেন, টু সি দেখতে, অন নভেম্বর ডেজ, নভেম্বর মাসের দিনগুলিতে। অ্যান্সার, অন নভেম্বর ডেজ, নভেম্বর মাসের দিনগুলিতে, দি পোয়েট লাভস টু সি, কবি ভালোবাসেন দেখতে, দি অ্যাক্টিভিটিজ, কার্যকলাপগুলো, অফ ফিটফুল গাস্ট, দমকা বাতাসের, দি ড্যান্স অফ শেকিং অফ টুইগস, কম্পমান প্রশাখার নাচ, অ্যান্ড দি কার্লিং কটেজ স্মোক, এবং কুড়ে ঘর থেকে কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসা ধোঁয়া। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দি পোয়েট লাভস, কবি ভালোবাসেন, টু সি দেখতে, দি নেচার অফ অটম, অটমের প্রকৃতিটাকে। গ্রামার ইন ইউজ। এক্সারসাইজ 3, স্টেট, বর্ণনা দাও whether the following sentences are in active or passive voice, কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে কোনটা প্যাসিভ ভয়েসে আছে। এ, অনিল উইল ভিজিট, অনিল পরিদর্শন করবে, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তার ঠাকুমায়ের বাড়ি। এটা অ্যাক্টিভে আছে। আমি অ্যান্সারটা করে দিচ্ছি। অ্যান্সার, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তার ঠাকুমায়ের বাড়িটাকে, উইল বি ভিজিটেড, পরিদর্শন করা হবে, বাই অনিল, অনিলের দ্বারা। বি, দি প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট
তার অফিস ছেড়ে চলে গেছেন, এটা অ্যাক্টিভে আছে। অ্যান্সার, হিজ অফিস হ্যাজ বিন লেফট, তার অফিস ছেড়ে চলে যাওয়া হয়েছে বাই দি প্রেসিডেন্ট, সভাপতির দ্বারা। সি, দি প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড, পরিকল্পনাটাকে সমাপ্ত করা হবে বাই দি স্টুডেন্টস, ছাত্রদের দ্বারা, এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যান্সার, দি স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশড, ছাত্ররা সমাপ্ত করবে দি প্রজেক্ট, পরিকল্পনাটাকে। ডি, প্রমিতাস লিভ, প্রমিতার ছুটি হ্যাজ বিন স্যাংশনড, মঞ্জুর করা হয়েছে বাই দি স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষের দ্বারা, এটা প্যাসিভ আছে। অ্যান্সার, দি স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষ হ্যাজ স্যাংশনড প্রমিতাস লিভ, মঞ্জুর করেছে প্রমিতার ছুটি। এক্সারসাইজ 4, চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, প্রদত্ত সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করো। এ, দি বয় হ্যাজ রেড আউট দি লেটার, বালকটা পড়েছে চিঠিটা। অ্যান্সার, দি লেটার হ্যাজ বিন রেড আউট বাই দি বয়, চিঠিটাকে পড়া হয়েছে বালকটার দ্বারা। বি, আই শ্যাল হ্যাভ বাট, আমি কিনব এ ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেট ব্যাট বাই টুমরো, আগামীকাল। অ্যান্সার, এ ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেটের ব্যাট উইল হ্যাভ বিন বাট, কেনা হবে বাই টুমরো, আগামীকাল, বাই মে, আমার দ্বারা। সি, সোহিনীজ ফ্রেন্ডস, সোহিনীর বন্ধুরা হ্যাজ অর্গানাইজড, অনুষ্ঠিত করেছে, হ্যাড অর্গানাইজড, অনুষ্ঠিত করেছিল এ পিকনিক, একটা বনভোজন। অ্যান্সার, এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড, একটা পিকনিকের অনুষ্ঠিত করা হয়েছিল বাই সোহিনীজ ফ্রেন্ডস, সোহিনীর বন্ধুদের দ্বারা। ডি, দি ফুটবল টিম, ফুটবলের দলটা উইল পুট আপ এ ব্রেড ফাইট, লড়াই করবে জোরালোভাবে। অ্যান্সার, এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দি ফুটবল টিম, একটা জোরালো লড়াই করা হবে ফুটবল টিমটার দ্বারা। এক্সারসাইজ 5, চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস, প্রদত্ত সেন্টেন্সগুলোকে বদল করো ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে। এ, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, উইল ইউ শেয়ার ইয়োর টিফিন উইথ মি, তুমি কি ভাগ করে নেবে তোমার টিফিনটা আমার সাথে। অ্যান্সার, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ইফ হি উড শেয়ার হিজ টিফিন, সে তার টিফিনটা ভাগ করে নেবে কিনা উইথ মি, আমার সাথে। বি, অঞ্জনস মাদার সেড, অঞ্জনের মা বলেছিল, ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাইয়ের উদ্দেশ্যে চলে গেছে। অ্যান্সার, অঞ্জনস মাদার সেড, অঞ্জনের মা বলেছিল দ্যাট যে হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই, তার বাবা মুম্বাইয়ের উদ্দেশ্যে চলে গিয়েছিল। সি, দি গার্লস ট্রায়াম্ফলি সেড, বালিকাগুলো বিজেতা সহকারে বা আনন্দ সহকারে বলেছিল, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জিতে গেছি। অ্যান্সার, দি গার্লস এক্সক্লেইমড ইন জয়, বালিকাগুলো আনন্দ সহকারে বলেছিল দ্যাট যে দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচে জিতে গিয়েছিল। ডি, হি সেজ, সে বলে, লেট ইউ বি সাকসেসফুল, তুমি সফল হও ইন লাইফ, জীবনে। অ্যান্সার, হি উইশেস, সে ইচ্ছা প্রকাশ করে বলে দ্যাট যে আই মাইট বি সাকসেসফুল, আমি যেন সফল হই ইন লাইফ, জীবনে। ই, দি ক্যাপ্টেন ইনফর্মড, ক্যাপ্টেন জানিয়েছিল, দি টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ডেড, খেলাটাকে স্থগিত রাখা হয়েছিল লাস্ট মান্থ, গত মাসে। অ্যান্সার,
দি ক্যাপ্টেন সেড, ক্যাপ্টেন বলেছিল ইন ইনফর্মিং, খবরের সাথে বা খবর দিয়ে, দ্যাট যে দি টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ডেড দি প্রিভিয়াস মান্থ, খেলাটাকে স্থগিত রাখা হয়েছিল আগের মাসে। কম্পোজিশন এক্সারসাইজ 6, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, নিচের প্রবাহমান তালিকাটাকে পড়ো, টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে, উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে, অন হাউ টু মেক পেপার, কীভাবে কাগজ বানানো হয়। কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, বাঁশ কাটা হলো। মেকিং পাল্প, মন্ড প্রস্তুত করা হলো। অ্যাডিং কেমিক্যালস, রাসায়নিক যোগ দেওয়া হলো। রোলিং ইন্টু শিটস, চাপ দিয়ে সিটের আকারে পরিবর্তন করা হলো। অ্যাডিং কালার, রং যোগ করা হলো। ড্রাইং, শুকনো হলো। রেডি ফর ইউজ, ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেল। পেপার প্রসেসিং, কাগজ প্রস্তুতি। পেপার ইজ অ্যান এসেন্সিয়াল থিং, কাগজ হয় একটা প্রয়োজনীয় জিনিস বা বস্তু ইন দ্য প্রেজেন্ট সিভিলাইজেশন, বর্তমান সভ্যতায়। ইট ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয় ইন ডিফারেন্ট পারপাজেজ, বিভিন্ন প্রয়োজনে। দি প্রসেস অফ মেকিং পেপার, কাগজ তৈরির পদ্ধতিটা ইজ নট সো ডিফিকাল্ট, খুব একটা কঠিন নয়। টু প্রিপেয়ার পেপার, কাগজ প্রস্তুত করতে, দি প্রডিউসার হ্যাজ টু ফলো, প্রস্তুতকারককে মেনে চলতে হয়, সাম স্টেপস, কিছু ধাপ, দ্যাট গো, যেগুলো যায়, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, সাম ব্যাম্বুজ, কিছু বাঁশ, আর কাট ডাউন, কাটা হলো, ফ্রম ব্যাম্বু উড, বাঁশের জঙ্গল থেকে। দেন দি পাল্প ইজ মেড, তারপর মন্ড বানানো হলো। আফটার মেল্টিং, গলিয়ে দেওয়ার পরে বা গলানোর পরে, দি সলিড থিং অফ ব্যাম্বো, বাঁশের মধ্যে শক্ত পদার্থটাকে গলানোর পরে এটাকে একটা মন্ড বানানো হলো। নেক্সট, তারপর ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস, বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য, আর অ্যাডেড, যোগ দেওয়া হলো, টু ইট, এটাতে, টু মেক ইট সফট, এটাকে নরম করতে। আফটার দ্যাট, ওইটার পরে, দি পাল্প ইজ রোলড, মন্ডটাকে চাপ দিয়ে, ইন্টু শিটস, শিটের আকার দেওয়া হলো, থ্রু এ মেশিন, একটা মেশিনের মধ্যে। নেক্সট, অতঃপর, দি রিকোয়ার্ড কালার, প্রয়োজনীয় রংটা, ইজ অ্যাডিড, যোগ দেওয়া হলো, ইন্টু দ্য শিটস, শিটের মধ্যে, টু মেক ইট কালারফুল, এটাকে রঙিন বানাতে। দেয়ার আফটার, তারপরে, দি শিটস আর ড্রাইড, শিটগুলোকে শুকনো করা হলো, প্রপারলি, সঠিকভাবে। ইন দিস ওয়ে, এইভাবে, দি পেপার ইজ কমপ্লিটেড, কাগজ প্রস্তুত হয়ে গেল। অ্যাট লাস্ট, অবশেষে, দি পেপার ইজ রেডি, কাগজ প্রস্তুত হয়ে গেল, ফর ইউজ, ব্যবহারের জন্য। এক্সারসাইজ 7, রাইট এ বায়োগ্রাফি, একটা জীবনী লেখ, অফ অ্যানি বেসান্ট, অ্যানি বেসান্তকে নিয়ে, উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে, বেস্ট অন দি হিন্টস, এই হিন্টসগুলোর ওপর রচনা করে, গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া হলো। হিন্টস, বর্ন, জন্মেছিল, অন 1st of October 1847 ইন লন্ডনে। ফেমাস ব্রিটিশ রাইটার, বিখ্যাত ব্রিটিশ লেখক। ওয়েল নন সোশ্যালিস্ট, মানে পরিচিত সমাজসেবী। অ্যাক্টিভিস্ট, মানে সক্রিয় কর্মী। ফর দি রাইটস অফ ওম্যান, মহিলাদের অধিকার সংগ্রহের। পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিলেন, ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে। জয়েন্ট, যোগ দিয়েছিলেন, দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। বিকেম, হয়েছিলেন, দি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ইন 1917,
পাস্ট অ্যাওয়ে, মারা গেছিল অন 20 অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 20 তারিখে 1933-তে ইন মাদ্রাস, ইন্ডিয়াতে। অ্যানি বেসান্ট, অ্যানি বেসান্ট ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য ফেমাস ব্রিটিশ রাইটার্স, বিখ্যাত ব্রিটিশ লেখিকাদের মধ্যে একজন। সি ফার্স্ট শ, তিনি প্রথম দেখেছিলেন দি লাইট অফ আর্থ, পৃথিবীর আলো, অন 1 অক্টোবর 1847 ইন লন্ডনে। সি ওয়াজ নট অনলি ওয়েল নন সোশ্যালিস্ট, তিনি শুধুমাত্র একজন বিখ্যাত সমাজসেবী ছিলেন না, বাট অলসো এ স্ট্রং অ্যাক্টিভিস্ট, কিন্তু একজন সক্রিয় কর্মীও ছিলেন ফর দি রাইটস অফ ওম্যান, মহিলাদের অধিকার সংগ্রহের জন্য। সি পার্টিসিপেটেড, তিনি অংশগ্রহণ করেছিলেন ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে, টু ফাইট এগেনস্ট দি ক্রুয়েলটি অফ দি ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াই করতে। অ্যাট এ টাইম, এক সময়, হোয়েন ইন্ডিয়া ওয়াজ রুলড, যখন ভারতকে শাসন করা হতো রুথলেসলি, নিষ্ঠুরভাবে, বাই দি ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। দিস ইন্ডিয়ান লাভার, এই ভারত প্রেমিকা, মানে ভারত প্রেমিক, ভারতকে যে ভালোবাসত, জয়েন্ট, যোগ দিয়েছিলেন দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, টু অপোজ, বিরোধিতা করতে, দি টর্চার অফ দি ব্রিটিশ, ব্রিটিশদের অত্যাচারটা, টু দ্য ইনোসেন্ট ইন্ডিয়ানস, নিষ্পাপ ভারতবাসীদের প্রতি। সি বিকেম, তিনি হয়েছিলেন দি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, প্রথম মহিলা সভাপতি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ইন 1917, 1917 সালে। সি ইজ নো লঙ্গার উইথ আস, তিনি আর আমাদের মধ্যে নাই, বাট হার গ্রেট ওয়ার্কস, কিন্তু তার মহান কাজগুলো, ফর দি ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান মাসেজ, ভারতীয় জনগণের মঙ্গলের জন্য তার মহান কাজগুলো, আর স্টিল রিমেম্বার্ড, এখনো মনে আছে। দিস গ্রেট ওমেন, এই বিখ্যাত মহিলাটি পাস্ট অ্যাওয়ে, মারা গেছিলেন অন দি 20 অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 20 তারিখে ইন 1933-তে ইন মাদ্রাসে, ইন্ডিয়ায়।